হ্যালো গাইস, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ঢাকা আমার ভিডিওটা হলো আজকের ঢাকার যে অবস্থা, এর কারণেই বলতে হলো আজকের ঢাকা। আজকের ঢাকা দেখেন, মানে আজকে হলো 9 তারিখ, ইলেকশন 12 তারিখ, 9, 10, 11, 12, 3 দিন আগে ঢাকা মোটামুটি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে। জানি না, এখন চালাই যাচ্ছি, আরও দেখতে পাবেন কেমন আছে না আছে পুরোটা। আমি অবশ্য কিছুক্ষণ আগে এইখান থেকে গিয়েছি, তখন দেখছি রাস্তায় অনেক জ্যাম। এখন তেমন জ্যাম জটও দেখতেছি না। ইলেকশন 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আজ হচ্ছে আপনার 9 তারিখ। সে উপলক্ষে কেমন কি পুরোটাই দেখানোর চেষ্টা করব। রাস্তায় আছে মেন যে শহর ঢাকা, এইটা হলো টেকনিক্যাল, সামনে ডান পাশে গাবতলী। আমরা শ্যামলী হয়ে, কল্যাণপুর হয়ে, আসাদ গেট, সংসদ, এগুলো দেখবো যে কেমন ক্লিয়ার। এবং আগামীকাল 10 তারিখ রাত 12টা থেকে সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ। ইলেকশনের মোটরসাইকেল এবং সাংবাদিকের মোটরসাইকেল তাও পারমিশন লাগবে, কাগজ দিয়ে দেবে, সেটা ছাড়া বাকি সব নিষেধ। এবং 10 তারিখ থেকে 13 তারিখ রাত পর্যন্ত, মানে 72 ঘন্টা, 3 দিন। এর ভিতরে আজ 10 তারিখ, 11 তারিখ মেবি পার্সোনাল যাদের প্রাইভেট কার যা আছে, এটা 11 তারিখ পর্যন্ত হয়তো দুপুর পর্যন্ত চলবে। দুপুরের পর থেকে হয়তো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে, কিংবা আর 12 তারিখ সম্পূর্ণভাবে সব কিছু চলাচল নিষেধ। সাংবাদিকের গাড়ি এবং আপনার অ্যাম্বুলেন্স এবং আপনার টিওনাদের গাড়ি ছাড়া সব বন্ধ থাকিবে, যান চলাচল বন্ধ। এবং আপনারা যার যার ভোট দেওয়ার জন্য অবশ্যই যাবেন, এবং ভালো একটা লোককে আপনারা সিলেক্ট করে ভোট দেবেন, যেন আপনার পরবর্তীতে সে আপনাকে হেল্প করবে বিষয়টা। তো সেই রকমের একজনকে আপনারা বেছে ভোট দেবেন। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তবে কালকে জ্যাম থাকবে, কারণ কালকে অনেকেই গ্রামে চলে যাবে। ছুটি হলো 11-12 তারিখ থেকে, যাই হোক একদিন আগে মানুষ চলে যাবে। যেহেতু 12 তারিখ হলো আপনার বৃহস্পতিবার, শুক্রবার সরকারি ছুটি, শনিবারও ছুটি থাকবে। ইলেকশনের পরের দিনে শুক্রবার ছুটি, তার মানে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন আপনার ছুটি। অনেকে নির্বাচনের কথা বলে যে কোনোভাবেই হোক, যে জায়গায় ভোটার হয়তো আগামীকালকে চলে যাবে গ্রামে। কালকে একটু জ্যাম থাকবে, এরপর থেকে মনে করেন জেলা ঢাকা সব পুরো ফাঁকা হয়ে যাবে। একটা জিনিসই খারাপ লাগে, এত বড় বাস, লুকিং গ্লাস, ছোট্ট একটা। আর রাস্তায় কিন্তু জ্যাম নাই, ওই যে বড় বড় ট্রাক আর কি বাঁকা তারা করে দাঁড়া করাই রাখছে, এর কারণে গাড়িগুলো যাইতে, ট্রাক বাসগুলো বাঁকা করে রাখলেই ওই জ্যাম হয়ে যায়। আর এই জ্যাম পার হইতে ঘন্টা 2-3 কেটে যায়। তবে আজকে একবারই গাড়ি নেই, আসছিল সকালে, এখন একটু কম, বিকেলে বাড়বে গাড়ি। কালকে প্রচুর চাপ থাকবে, এরপর দিন নাই হয়ে যাবে। তবে আপনারা গ্যাঞ্জাম ফাসাদ থেকে সবসময় দূরে থাকবেন, আমি এটাই আশা করি। সবাই সুস্থভাবে থাকেন, ঝই ঝামেলা মুক্ত থাকেন। এই যে
একটা বোকা সুদা, আস্তাগফিরুল্লাহ, গালি দিয়ে ফেলাইলাম। এই শালাকের জন্য জ্যাম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। এইভাবে যাবে, উনি সোজা চলে আইছে, কেন ডানে যাবে, ডানে যাবে। আর ওনার যদি সোজাই দরকার হয়, উনি আরও একটা পিছে কাটা আছে, ওটা দিয়ে ঘুরে আসে এইখানে আসবে। শর্টকাট দিতে চাই। না, ক্লিয়ার আছে, ক্লিয়ার, শ্যামলি ক্লিয়ার। বিকেলে জ্যাম থাকবে, আগামীকালকেও জ্যাম থাকবে, আগামীকাল আশা করি। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, মানুষের মাথায় কীভাবে কী সেট করবেন, জ্যাম থাকতেও পারে, নাও থাকতে পারে। এবারে নির্বাচনের ভিন্নরূপী কিছু দেখা যাচ্ছে, মানে আমার যে লাইফ, এই যে 29 বছরের ভিতরে আমি এই রকমের কিছু দেখিনি। যে এইবারের নির্বাচনে যা দেখতেছি, মানে অল্প বয়সী লোকজন নির্বাচন করতেছে, তারপরে সবার কাছে সবাই নরম হয়ে নির্বাচন করতেছে, মানে যারা প্রার্থী তারা খুব নরম। আর আগে তো তারা খুব গরম, এবং নির্বাচনের আগের দিন ভালো ভালো কথা বলতো। আর এখন নির্বাচনের অনেক দিন আগে থেকে ভালো ভালো কথা বলতেছে এবং খুব নরম হয়ে যাচ্ছে। এবং ইয়াং ম্যান যারা নির্বাচন প্রার্থী, মুরব্বীরাও আছেন, তবে ভিন্নভাবে একটা নির্বাচন হচ্ছে আর কি। আর যে কষ্ট, ডান সাইডে রিক্সাটা দেখে এতটা কষ্ট লাগলো, এই ঘাড় বাঁকা হয়ে রিক্সা চালাচ্ছে, মানে ওনার বয়সের শেষে রিক্সা চালায়। কি কষ্ট রে। আল্লাহ তুমি তাকে হেফাজত করো, তাকে সুস্থতা দান করো, তাকে কোনো এক আল্লাহর বান্দা, তোমার কোনো বান্দার যদি অনেক টাকা পয়সা দয়ালু হয়ে থাকে, যাতে তাকে দেয়, সে যাতে সুস্থভাবে বাকি লাইফটা কাটাইতে পারে, এবং তোমার ঘরে মসজিদে বসে।